প্রসেনজিৎদা, আজকের এই ঠান্ডার দিনে ফুলকপি খেতে ইচ্ছে করছে। আজকে আমাদের রেসিপিটাই ফুলকপি। কি বলছো? ফুলকপি আলুর তরকারি। ওয়াও, চলো শুরু করি। আমি যেটা বললাম সেটাই হচ্ছে আজকে। ইয়েস, ইয়া, গুড 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 গুড। চলো আসো শুরু করি। চলো 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 চলো, আমরা সেই ফুলকপি রান্নার দিকে এগিয়ে যাই। ইয়েস। প্রথমে ঢালবো তেল। ওয়াও, সরিষার তেল। হাতটা দিয়ে কি বুঝলে? এটা টেম্পারেচারটা দেখলাম। টেম্পারেচার, ওকে। ইয়েস, টেম্পারেচারটা তো দরকার। দেখো ফুলকপি গুলো কত বড় বড়। ওয়াও, ফুলকপি ফুলের মতো। সর্ষের তেল, এটা কিন্তু গরম হচ্ছে। একদমই তাই। গরম হওয়ার পরে ফুলকপি গুলো দেবে নাকি? না, তারপর একটু প্রথমে একটু জিরা দিয়ে দেবো, জিরা, অল্প করে, ওকে। টেস্টের জন্য। এটাও প্রথম নতুন বানাচ্ছি আমি, তো জাস্ট ট্রাই করছি যে কেমন হবে, আপনারা বলবেন দেখে। সর্ষের তেলটা গরম হয়ে যাচ্ছে। একদম, এইবার আমরা ছাড়বো ফুলকপি। বন্ধুরা, আপনারা কিন্তু খুব সাবধানে দেবেন। ফুলকপিগুলোতে জল থাকলে জলটা ছিটকতে পারে, আর আপনাদের হাতে পায়ে চোখে মুখে লেগে যেতে পারে। তাই খুব সাবধান, সাবধানে দূর থেকে দেবেন, যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়। দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো কিন্তু দেওয়া হচ্ছে আস্তে আস্তে। এই গরম তেলের উপর ফুলকপিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবার ফুলকপিগুলোর গায়ে যাতে তেলগুলো লেগে যায়, সেই জন্য নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে। ফুলকপিগুলো একটু বড় বড় করে কেটে নেবে। এবার দেবো হলুদ কালারের জন্য। ওকে, সাবধানে নাড়াচাড়া করবেন, যাতে কোনো ক্ষতি না হয় বা তেল ছিটকে গায়ে না পড়ে। প্রসেনজিৎ, হলুদ তো দেওয়া হয়ে গেল, এবার কি করবে? এটা এখন ফ্রাই করতে হবে। 10 মিনিট পর দেখা হচ্ছে আপনাদের সাথে, ততক্ষণকে ফ্রাই হয়ে যায়। ওকে বন্ধুরা, 10 মিনিট পর আমরা আবার ফিরছি। বন্ধুরা, আমরা আবার সেই 10 মিনিট পর চলে এলাম। ভাজা মোটামুটি সব ডান, এবার এটাকে নামিয়ে নেবো। আস্তে আস্তে করে ফুলকপিগুলো পাত্রে তুলে নেওয়া হচ্ছে। ফুলকপিগুলো যখন ভাজা হয়েছিল,
ফুলকপি থেকে প্রচুর জল বেরিয়েছিল। তেলের পরিমাণটা কিন্তু ভালোই ছিল, বেশ অনেকটাই, কিন্তু ফুলকপি থেকে প্রচুর জল বেরিয়েছিল। বন্ধুরা, ফুলকপিগুলো থালায় তুলে নেওয়ার পর কড়াইতে তেল দেওয়া হচ্ছে। আবার তেল দেওয়ার কারণ এটাই, আলুগুলো আবার ভেজে নেওয়া হবে। তেলটা একটু গরম হবে, হবার পর আলুগুলো আস্তে আস্তে কড়াইতে তুলে দেওয়া হবে। ফুলকপিগুলো কিন্তু যেমন গোটা ছিল তেমনই গোটাই কিন্তু আছে। দেখুন বন্ধুরা, সুন্দর গোটাই আছে। এবার আলুগুলো দিয়ে দেবো। আস্তে আস্তে আলুগুলো দেওয়া হচ্ছে। দেখবেন বন্ধুরা, এই আলুগুলো সাবধানে দেবেন তেলের উপর, কারণ আলুতে জল থাকলে সেটা ছিটকে আসার সম্ভাবনা থাকে। আমরা যখনই আলুটা দিচ্ছি, আলুতে বোধহয় জল ছিল, সেটা ছিটকে আসছে। একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দেওয়া হলো। আলুগুলো হলুদ দিয়ে এবার কি করবে? এইবার এর মধ্যে টমেটো দেবো কুচি কুচি করে, দিয়ে ভালো করে মিক্স করব। মিক্স করে টমেটোটাকে পুরো গলিয়ে দেবো। গলিয়ে দেওয়ার পর ওর মধ্যে মশলা দেবো, লাল লঙ্কা, হলুদ আর জিরে গুঁড়ো। ভালো করে মশলাটাকে কষবো। কষার পর যখন দেখবো হালকা হালকা কষা হয়ে গেছে, পুরো কপিটাকে তুলে ওর মধ্যে আমি দিয়ে দেবো। তো দেখতে হলে সাথে থাকুন কি করছি নেক্সট। আলুটা কিন্তু ফ্রাই হয়ে গেছে। এরপর কি দেবে? এবার দেবো আমি টমেটো আর কাঁচা লঙ্কা এর মধ্যে, দিয়ে ভালো করে মিক্স করে নেবো। ওকে। আলুটা চারপাশে রেখে এই মধ্যেখানে টমেটো আর লঙ্কা, কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়া হবে। এবার এটা যতক্ষণ মেল্ট না হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে মিক্স করেই যাবো টমেটোটাকে। টমেটোটা যখন দেখবো যে হালকা গলে গেছে, তারপর আমরা ওই মশলাগুলো দেবো।
আলু, টমেটো, লঙ্কা ভালো করে ফ্রাই করে নেওয়া হচ্ছে। টমেটোটা এবার প্রায় গলে এসছে। এবার আমরা মশলাগুলো দিয়ে দেবো। এবার আমরা মশলা দেবো, লাল লঙ্কা, হলুদ আর জিরে গুঁড়ো। চল আসো। প্রথমে দেবো হলুদ, তারপর দেবো জিরে গুঁড়ো, তারপর দেবো লাল লঙ্কা, এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো। একটু জল দিয়ে দেবো হালকা, যাতে মশলাগুলো ভালো করে মিক্স হয়ে যায়। তো মোটামুটি মিক্স হয়ে গেছে। তো মোটামুটি মশলাটা কষা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো কফি। চলো, ভাজা কফিটা এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে। কতটা তেল বেরিয়েছে দেখেছো? এটাকে ভালো করে মিক্স করে নেব। আর দিয়ে দেবো নুন। কালারটা অসাধারণ আছে। মোটামুটি মিক্স করাও হয়ে গেছে। মিক্স করাও আমাদের হয়ে গেল। এবার এটাকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 20 মিনিট। 20 মিনিট। চলো বন্ধুরা, এখন ফুলকপি আলুর তরকারিটা ঢেকে রাখা হলো। তো আমরা আবার সেই 20 মিনিট পর চলে আসব। আমরা আবার 20 মিনিট পর চলে এলাম। তো আমরা দেখি তরকারিটা কেমন রেডি হয়েছে কিনা। বন্ধুরা, এর উপরে আবার ঘি দেওয়া হয়েছে।
ঘিটা সুন্দর করে ছড়িয়ে দেওয়া হয়েছে। তো স্মেলটা এত সুন্দর আসছে, না খেলে বলতে পারবো না। আগে খাই, তারপরে আপনাদেরকে সবাইকে জানাবো। চলুন টেস্ট করি। উফ, আউটস্ট্যান্ডিং, অসাধারণ। আপনারা যদি খেতে চান এই রকম ঘরোয়া পদ্ধতিতে সুন্দরভাবে রান্না করে আপনারা বাড়িতে খেতে পারেন। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নমস্কার।